হ্যালো বন্ধুরা, আমি অনির্বাণ, তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। সবার গাছে নিশ্চয়ই রং ধরতে শুরু করেছে বোগনভিলিয়ায়। আর আমার বোগনভিলিয়া গাছের বর্তমান কন্ডিশন কীরকম হচ্ছে দেখতেই পাচ্ছ। রঙিন হতে শুরু করেছে, আমি বলবো না সম্পূর্ণ রঙিন হয়ে গেছে, রঙিন হতে শুরু করেছে। খুব সুন্দর ফুল কিন্তু ফুটছে। দেখো পরপর তোমাদের একটুখানি ফুল দেখিয়ে দিই। আর চিত্রাকে নিয়ে তো আলাদা কিছু বলার নেই, মানে জাস্ট দেখো অসম্ভব সুন্দর, আমার খুব প্রিয় ফুল। মানে চিত্রা হয়তো বছরে খুব কম ফোটে, শীতে বেশি ফোটে, কিন্তু যখন ফোটে এত মন মাতিয়ে দেয়, এত সুন্দর কিন্তু দেখতে হয়। তো যাদের কাছে চিত্রা ভ্যারাইটি নেই অবশ্যই কিন্তু চিত্রা ভ্যারাইটি জোগাড় করো। এখন তো চিত্রার অনেক নতুন নতুন ভ্যারাইটি এসছে, চিত্রা ভেরিগেটে, চিত্রা ব্ল্যাক, অনেক কিছু এসছে, কিন্তু আমারটা একদম পাতি নর্মাল চিত্রা, অসম্ভব সুন্দর ফুল হচ্ছে। জাস্ট দেখো কালার, দেখো মন ভরে যাবে। ঠিক আছে, এবার আজকের যেটা মেন আলোচ্য বিষয়, মেন টপিক, সেটা হচ্ছে প্রচুর বন্ধুদের মেসেজ আসছে যে তারা মিক্স খাবার, ম্যাজিক খাবার কিছু দেয়নি, তারা সবে সবে নতুন নতুন আমার ভিডিও দেখছে বা নতুন দেখেছে, কোথাও থেকে হোক অনির্বাণের সন্ধান তারা পেয়েছে। তো অনির্বাণ এখন কি করব, আমি তো কিছুই দিইনি, আমার কাছে ফুল আসছে না। এবার বেশ কিছুদিন ধরে এমন প্রচুর মেসেজ আমি পেয়েছি যেখানে তারা বলেছে যে অনির্বাণ ম্যাজিক খাবার দেওয়ার সুযোগ পাচ্ছি না, তোমার কথা মতো চলে গাছে এমনি ফুল আসছে। ঠিক আছে, এবার ম্যাজিক খাবারকে মিক্স খাবার কি, সেটা কি আমাকে আলাদা করে আবার নতুন করে বলতে হবে? তো তাও যারা নতুন দেখছো তাদের উদ্দেশ্যে একটু বলি, বোগনভিলিয়া গাছে আমি দু রকমের খাবার দেওয়ার কথা বলি, একটা হচ্ছে মিক্স খাবার আর একটা ম্যাজিক খাবার। তো মিক্স খাবারে থাকে হচ্ছে অবশ্যই জৈব মিক্স খাবার, বিভিন্ন জৈব উপাদান দিয়ে তৈরি হয় সেই মিক্স খাবারটা। সেই খাবার কি করে বানাতে হয় তার বিস্তারিত ভিডিও আমার চ্যানেলে আছে। এবার সেই মিক্স খাবার দেওয়ার 20 দিন পর আমরা দেব কিন্তু ম্যাজিক খাবার। আর ম্যাজিক খাবার দিলেই আসবে ম্যাজিক, গাছে আসবে এরকম ভর্তি ভর্তি ফুল, যেটা তোমরা দেখতে পাচ্ছ। আর একটা জিনিস মাথায় রাখবে যে ফার্স্ট ফ্ল্যাশ যখন আসবে, সেই ফার্স্ট ফ্ল্যাশে ফুলের সংখ্যা যা হবে, এর পরের ফ্ল্যাশে কিন্তু ফুলের সংখ্যা মানে দ্বিগুণ হয়ে যাবে। এটা একদম আমি দেখেছি, এটাই হয়। তো আমার গাছে এখন সবে ফার্স্ট ফ্ল্যাশ আসা শুরু করেছে, গাছে দেখতেই পাচ্ছ কীরকম রং ধরেছে। এবার যেই সকল বন্ধুরা ম্যাজিক খাবার, মিক্স খাবার গাছে কিছুই দাওনি, তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো। দেখো একটা ব্যাপার হচ্ছে, ম্যাজিক খাবার বলো, মিক্স খাবার বলো, কিছুই তোমাদের দিতে লাগতো না যদি তোমরা সারা বছর গাছের পরিচর্যা করতে, গাছটাকে প্রপার কেয়ার করতে। সেটা তোমরা করোনি, তো গাছকে গাছের মতনই ফেলে রেখে দিয়েছো, গাছকে দেখোনি গাছ কীরকম বেড়ে গেছে সেটাও লক্ষ্য করোনি। তার ফলে কী হচ্ছে, গাছের শেপ তো খারাপ হচ্ছে, প্লাস গাছে যে ফুল দেওয়ার একটা প্রবণতা সেটাও কিন্তু নষ্ট হয়ে গেছে। বোঝা গেছে? তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এখন হঠাৎ করে তোমার যদি মনে হয় যে অনির্বাণ কী করলে গাছ তোমার মতো এরকম ভর্তি ফুল আসবে, এটা তো কখনোই হবে না। সারা বছর পরিচর্যা যদি তুমি না করো, কখনোই তুমি কিন্তু বোগনভিলিয়া গাছে এইরকম একটা ম্যাসিভ ফ্লাওয়ারিং পাবে না। আর বোগনভিলিয়া গাছের ফুল ভর্তি তখনই আসবে যখন বোগনভিলিয়া গাছটা ম্যাচিওর হবে। একটা মানে ম্যাচিওর গাছই না, সেখানে কিন্তু কখনোই ভর্তি ফুল আসবে না। আমি দুটো গাছ দেখাচ্ছি, দেখো এই গাছটা মানে একটা গল্প আছে। সেই গাছটা কিন্তু আমি ডাল কেটে বানিয়েছি। আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, একটা বাড়ি থেকে দেখছিলাম যে সে বোগনভিলিয়া ডালগুলো কেটে ফেলে দিচ্ছে, তো সেইখান থেকে ডাল সংগ্রহ করে এনে এই ডালটা বাঁচিয়েছি। আর বর্তমানে তার কারেন্ট কন্ডিশন দেখো কত ব্রাঞ্চ হয়েছে। তো আর এই গাছটা টুংলং রেড। তো টুংলংটা কিন্তু অনেক মানে বাচ্চা গাছ, বেশি বয়স হয়নি, একটা দুটো করে ফুল আসছে। তো এই গাছগুলোতে ফুল অটোমেটিক্যালি কম আসবে, ঠিক আছে, কারণ এগুলো এখনও ম্যাচিওর হয়নি, একদম ছোট গাছ। কিন্তু এই গাছগুলোকে বলতে হবে না, খাওয়ার পড়লেই গাছে দেখতে পাচ্ছ ম্যাসিভ ফ্লাওয়ারিং। তার পাশে এটা দেখো কী পরিমাণে ফুল হয়েছে। তো এটা সব কিছুই কিন্তু পসিবল হয়েছে পরিচর্যার জন্য। পরিচর্যা ভালো করলে এই রকম ম্যাসিভ ফ্লাওয়ারিং তোমরা দেখতে পাবে, আদারওয়াইজ কিন্তু পাবে না।
এবার কারোর যদি মনে হয় যে অনির্বাণ তোমার মতো কী করে ফুল আসবে, এটা কখনোই পসিবল না। তুমি যদি সারা বছর পরিচর্যা না করো কখনোই গাছে, হ্যাঁ যেটা নর্মালি ফুল আসা সেটা আসবে, কিন্তু প্রচুর ফুল তোমরা কিন্তু পাবে না। বোঝা গেছে? তো মন খারাপ করার কিছু নেই যে আমাকে একদমই ফুল হবে না। দেখো, প্রথম কথা হচ্ছে তোমাদের এখন দিতে হবে খাবার। বোঝা গেছে? খাবারের মধ্যে কি দেবে, একটা পাত্র নাও, সেখানে ভার্মি কম্পোস্ট, তারপর সিঙ্গেল সুপার ফসফেট, হাড়ের গুঁড়ো, শিংকুচি, নিমখোল, চামড়া সার, ধুরবি গোল্ড, তার সাথে অল্প কিছু সিভিড। ঠিক আছে? এই মানে ভার্মি কম্পোস্ট বাদে যতগুলো বললাম সবগুলো 1 চামচ করে নেবে, কিন্তু সিঙ্গেল সুপার ফসফেটটা 1/2 চামচ নেবে। বোঝা গেছে? ভার্মি কম্পোস্ট বাদে সবগুলো 1 চামচ করে নেবে, আর সিঙ্গেল সুপার ফসফেটটা 1/2 চামচ করে নেবে। নিয়ে যতটা কোয়ান্টিটি হলো অতটা কোয়ান্টিটির ভার্মি কম্পোস্ট ওর সাথে অ্যাড করবে। মানে ধরো সাপোজ বলছি 10 চামচ যদি অন্যান্য খাবার হয়, তো 10 চামচ তোমাকে ভার্মি কম্পোস্ট অ্যাড করতে হবে। ভালো করে মিক্স করে গাছে ইমিডিয়েটলি দাও। এটা তাদের জন্য বলছি যারা কিচ্ছু করনি, যাদের কাছে না মিক্স খাবার আছে না ম্যাজিক খাবার আছে, কিচ্ছু নেই। এটা শুধু তাদের জন্য বলছি, যারা অলরেডি মিক্স খাবার ম্যাজিক খাবার দিয়ে রেখেছো, তোমরা কিন্তু এসব করতে যাও না। ঠিক আছে? দেখো, আমি আগেও তোমাদের বলেছি, শর্টকাটে কখনোই ভালো জিনিস পাওয়া যায় না। এইটা যেটা বলছি এটা শর্টকাটে হয়তো ফুল আসবে, কিন্তু তোমাদের মতো যারা সারা বছর ধরে পরিচর্যা করেছো, যারা আমার কথা শুনেছো, তোমাদের মতো কিন্তু ফুল কখনোই আসবে না। এটা শুধু তোমাদের মন ভালো রাখার জন্য আমি যে খাবারটা বললাম, যাতে তোমাদের কাছে অল্প কিছু ফুল আসে। কারণ প্রচুর বন্ধুদের মেসেজ আমি পাচ্ছি, কমেন্ট পাচ্ছি, যাদের কাছে একদমই ফুল নেই। ঠিক আছে? যাদের কাছে একদমই ফুল নেই, আর যারা মানে মিক্স খাবার দিয়েছো, ম্যাজিক খাবার দিয়েছো, তাদের কাছে মানে অটোমেটিক্যালি ফুল এর মানে ম্যাসিভ আসবে, এটা স্বাভাবিক। ঠিক আছে? আর একটা জিনিস তোমাদের বলবো, অনেকেই গাছ করছে, অনেকেই গাছে ফুল হচ্ছে দেখতে পাচ্ছি, কিন্তু গাছগুলো খুব অগোছালোভাবে রাখা। গাছগুলোকে যদি সুন্দর করে সাজিয়ে রাখো, দেখতে কিন্তু সুন্দর লাগবে। আলটিমেটলি যে তোমার বাগানে আসবে তারও দেখে কিন্তু ভালো লাগবে, বা কি সুন্দর লাগছে। অনেকের আমি দেখছি বাগান যে তারা মানে গাছে ফুল করেছে, গাছে ফুল এসছে, কিন্তু টবগুলো অগোছালো, টবগুলো গোছানো নেই। তো একটু সময় করে টবগুলো একটু সুন্দর করে সাজিয়ে রাখো, দেখতে ভালো লাগবে। আর একটা জিনিস মাথায় রাখবে, যে যেই জিনিসটা যত সুন্দর দেখতে হয় তার গুণ কিন্তু তত বেশি হয়। ঠিক আছে? একটা কথা আছে না, পেহলে দর্শনদারি ফির গুণ বিচারি। আগে দর্শনটাই হচ্ছে আসল। তো যত সুন্দর করে তোমরা টবগুলো সাজিয়ে রাখবে, তত কিন্তু সুন্দর দেখতে লাগবে। টবগুলো ইটের ওপর সাজিয়ে রাখো, বা যদি তোমাদের র্যাক থাকে, র্যাকের মধ্যে সুন্দর করে সাজিয়ে রাখো। প্যারাপিটের মধ্যে যদি গ্রিল লাগানো থাকে, আমার পরে ইচ্ছা আছে এই যে পুরো প্যারাপিট জুড়ে আমি গ্রিল লাগাবো, মানে এই দিকেও করবো, এই দিকেও করবো। তো এবার করার পর এই সব মানে বোগনভিলিয়াগুলো লাইন দিয়ে প্যারাপিটের ওপর রাখবো, মানে দেখতে দুর্দান্ত লাগবে। মানে আমি রিসেন্টলি একজনের বাড়িতে দেখেছি এরকম, তা সে করেছে। আমি সবসময় বলি যে ভালো ইন্সপিরেশন সবসময় বাগান করতে নেবে, মানে যেখান থেকে তুমি ভালো কিছু শিখতে পারছো সেটা নাও, কোনো অসুবিধা নেই। ঠিক আছে? আমি একদম অকপট বলছি, আমি এটা একজনের বাড়িতে দেখেছি, সে বোগনভিলিয়া পুরো প্যারাপিটের ওপর বোগনভিলিয়া রেখেছে, গ্রিলের র্যাক করেছে, দুর্দান্ত লাগছে দেখতে। তো সেরকমই বলছি, তোমরাও সেরকম কিছু করো যাতে তোমাদের গাছও দেখতে দুর্দান্ত লাগে। বোঝা গেছে? আজকে ভিডিওটা শুধুমাত্র তাদের জন্যই করলাম যারা খুব কষ্ট পাচ্ছে, যে যাদের কাছে ফুল হচ্ছে না। তোমরা এই খাবারটা গাছে দাও, ডেফিনেটলি আমি বলবো না ম্যাসিভ ফ্লাওয়ারিং তোমরা পাবে, কিন্তু ফুল তোমরা পাবে, কথা দিচ্ছি। বোঝা গেছে? আর সবাইকে বলবো সারা বছর গাছে পরিচর্যা করতে হবে। সারা বছর যদি গাছে পরিচর্যা না করো, কখনোই গাছে কিন্তু এই রকম ফুল তোমাদের কিন্তু আসবে না। ঠিক আছে? তো এরপরেও যদি তোমাদের কোনো রকমের জিজ্ঞাসা থাকে, হ্যাঁ আরেকজন জিজ্ঞাসা করেছে যে সর্ষের খোল পচা জল। দেখো, সর্ষের খোল পচা জল বোগনভিলিয়া গাছে অতিরিক্ত দিলে গাছে কিন্তু শুধু পাতায় ভরে যাবে, গাছে কিন্তু ফুল আসবে না। আমি আগেও বলেছি, সর্ষের খোল আমরা দিয়েছি, কখন দিয়েছি না, কাটিং করার পর। গাছটা কাটিং করার পর আমরা সর্ষের খোলের জল 1-2 বার দিয়েছি, আর কিন্তু কোনো রকমের সর্ষের খোলের জল গাছে প্রয়োগ করব না। ঠিক আছে?
শুধু খাবার যেটা বললাম ওটা দাও, আর গাছে অবশ্যই মাঝে মাঝে অনুখাদ্য দিতে হবে। অনুখাদ্য দিলে গাছের গ্রোথ ভালো থাকবে। যদি আমার কথা মতো মানে চলো সারা বছর, তোমাদের এইসব কিছু দিতেই লাগবে না, গাছ এমনি সুন্দর থাকবে, একদম ফিট অ্যান্ড ফাইন থাকবে। ঠিক আছে, যারা মানে কিছুই করনি তাদের কাছেই সমস্যাগুলো হচ্ছে। প্রচুর বন্ধুদের রোজ ছবি পাচ্ছি যে অনির্বাণ এত সুন্দর হয়েছে শুধুমাত্র তোমার জন্য। দেখো, আমি মনে করি যে সব আসল খাটনিটা কিন্তু তুমিই খেটেছো, আমি কিন্তু তোমার বাড়িতে গিয়ে কিছু করিনি। আমি জাস্ট তোমাকে পথ দেখিয়েছি। রাস্তা কিন্তু সবসময় তোমাদের চোখের সামনেই ছিল, একটু কুয়াশা ছিল, আমি খালি এই কুয়াশাটা সরিয়ে দিয়েছি, রাস্তাটা তোমরা দেখতে পেয়েছো। তোমরা কিন্তু নিজেরাই সেই পথে হেঁটে তোমাদের গাছে কিন্তু ফুল ধরিয়েছো। ঠিক আছে, তো সব ক্রেডিটটা তোমার, আমি জাস্ট একটুখানি ভালোবাসা নিয়েছি সেই জায়গা থেকে। তো এই বলে আছে ভিডিওটা এখানেই এন্ড করছি। কালকে একটা দারুণ ভিডিও কথা দিচ্ছি নিয়ে আসবো, প্রচুর বন্ধুদের সুবিধা হবে কালকের ভিডিওটা। নতুন কিছু, একদম নতুন কিছু থাকবে কালকের ভিডিওতে, তো কালকের জন্য অবশ্যই অপেক্ষা করো। আর হ্যাঁ, তোমরা কি কি কালারের বোগনভিলিয়া নতুন বাগানে এনেছো, অনির্বাণ কি কি কালারের নতুন বোগনভিলিয়া বাগানে এনেছে, খুব তাড়াতাড়ি তোমরা জানতে পারবে। হ্যাঁ, গাছ তো কিনতেই হবে। ঠিক আছে, মানে শীতে গাছ কিনবো না এটা হতে পারে না, বোগনভিলিয়া কিনবো না এটা হতেই পারে না। আর এখন নিত্য নতুন এত রকমের বোগনভিলিয়া বেরোচ্ছে, মাথা এমনিই খারাপ। তো মানে গাছ তো করতেই হবে। আমিও বেশ কিছু বোগনভিলিয়া রিসেন্টলি কালেকশান করেছি, সেগুলো সব কিছু খুব তাড়াতাড়ি তোমাদের দেখাবো। স্টে টিউন থাকো আর দেখতে থাকো আমার চ্যানেল। আর হ্যাঁ, যদি কিছু জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করতে ভুলো না। ঠিক আছে, আমি সব কমেন্ট উত্তর দেবো, কথা দিচ্ছি। আর কালকে দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। টিল দেন সবাই ভালো থেকো আর সুবিধা থেকো, ততক্ষণের জন্য বাই বাই।